তো এখন কিছু ট্যাগ দেখানোর জন্য আমি কিছু লরেম টেক্সট নিলাম, প্যারাগ্রাফ নিলাম, প্যারাগ্রাফে কিছু লরেম টেক্সট নিলাম। এই যে এখানে কিছু ট্যাগ আমি এখানেই প্রয়োগ করব। আমি আরেকটা সেন্টেন্স স্পেস দিয়ে আলাদা করে নিচ্ছি। এবার আমি এখানে বি ট্যাগটা ইউজ করব, বড় হাতের হয়ে গেল। এই যে বি ট্যাগ ছোট হাতে লিখতে হবে, যাই হোক। তো বি ট্যাগটা লেখার সাথে সাথেই লেখাটা মোটা হয়ে গেল এবং কালো কালার হয়ে গেল। এবং আমি যদি স্ট্রং লিখি, একই কাজ হচ্ছে, লেখাটা মোটা হয়ে গেল এবং লেখাটা কালো কালার হয়ে গেল। এবার আমি আই ট্যাগ ইউজ করব। যদি আমি আই ট্যাগ ইউজ করি, তবে লেখাটা ইটালিক হয়ে যাবে। এই তো, লেখাটা ইটালিক হয়ে গেল। এই লেখাটুকু ইটালিক হয়ে গেল। এবার যদি আমি স্ট্রং লিখি, স্ট্রং এর ভিতরে আই ট্যাগ সহ লেখাটা দিই, তাহলে লেখাটা ব্ল্যাক মোটা প্লাস ইটালিক হয়ে যাবে। ঠিক তাই হয়ে গেল। যদি আমি পূর্বে অবস্থায় ফেরত আসতে চাই, তাহলে কন্ট্রোল জেড চাপতে হবে, তাহলে পূর্বে অবস্থায় ফেরত আসবো। এখন আমি এমফাসাইজ ট্যাক্স ইউজ করব, ইএম। তাহলে কি হবে, লেখাটা একটু অন্য স্টাইল হয়ে যাবে। আমরা দেখি বিভিন্ন পেপারে, বিভিন্ন লেখায়, বিভিন্ন প্যারাগ্রাফে এরকম লেখা থাকে, বা বিশেষ কোনো গুরুত্ব দেওয়ার জন্য। তো বিশেষ কোনো গুরুত্ব বিশেষভাবে লেখার জন্য এরকম আই ট্যাগ, বি ট্যাগ, স্ট্রং ট্যাগ, ইএম ট্যাগ। আর মার্কের জন্য এই যে এখানে আপনি যদি মার্ক করতে চান, তাহলে এই যে মার্ক ট্যাগটা ইউজ করবেন। এবার স্মল, লেখাটাকে স্মল করার জন্য স্মল ট্যাগ ব্যবহার করতে হবে। এই লেখাটা সবচেয়ে ছোট হয়ে যাবে অন্যান্য লেখার চাইতে। ছোট জায়গায় ছোটভাবে লিখতে চাইলে এই স্মল ট্যাগটা ব্যবহার করা যায়। এবার ডিলিট। ধরুন একটা পণ্যের দাম 200 টাকা, বা যে কোনো একটা লেখা আপনি বাদ দিতে চাচ্ছেন, তো এইভাবে আপনি বাদ দিতে পারবেন। এটা পূর্বে ছিল, তো আপনি টাকার ক্ষেত্রেও এটা ব্যবহার করতে পারবেন। তো ধরুন একটা পণ্যের দাম 200 টাকা ছিল, তো আপনি এটাকে 150 টাকায় নামিয়ে আনতে চান। তো আমাকে এটা ইউজ করার আগে অবশ্যই ডেল্টা ইউজ করতে হবে, বিয়ার ট্যাগ ইউজ করতে হবে, কারণ ব্রেক ট্যাগ, ব্রেক ট্যাগের মাধ্যমে আমি লেখাগুলো আলাদা করতে পারবো, একটা ব্রেক দিতে পারবো। যা বর্তমান মূল্য 150 টাকা, আর এটার পূর্বের মূল্য ছিল, ডেল্টার ভিতরে লিখতে হবে এটা ইন্টার। এবার 200 টাকা, এই যে 200 টাকা। এটা অনেক জায়গায় লেখা থাকে পেপারে, বা বিভিন্ন মাংসের দামে, খাবারের দামে, এভাবে লেখা থাকে। তো যাই হোক, এগুলোকে ব্রাক, আপনার ব্রেক ট্যাগের মাধ্যমে এগুলোকে আলাদা করা যায়। আমি এটাকে আলাদা করব এবং বিভিন্নভাবে পার্থক্য করব, আরও ভালোভাবে স্পষ্টভাবে বোঝার জন্য। যতগুলো ব্রেক ট্যাগ দিবেন, ঠিক ততগুলো ফাঁকা হয়ে যাবে। তো এবার আইএনএস ট্যাগ, ইনসার্টেড টেক্সট। ইনসার্টেড টেক্সট যদি ইউজ করি, তবে দেখা যায় এই যে লেখা নিচে একটা আন্ডারলাইন চলে আসছে। সাবস্ক্রিপ্ট টেক্সট আর
সাবস্ক্রিপ্ট টেক্সট যদি আমি ইউজ করি, দেখি তাহলে কি হয়। এই যে আসলে প্রত্যেকটা ট্যাগের একটা সুনির্দিষ্ট আকার আছে, আয়তন আছে এবং সুনির্দিষ্ট কাজ আছে। এসসিপি এটা যদি ব্যবহার করি, এটা আর একটা কাজ। তো যাই হোক, এইভাবে বিভিন্ন ট্যাগগুলো আমরা এইভাবে ব্যবহার করতে পারবো।